আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ বলছি, মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে আমার সাথে এক ভদ্রলোক বা এক লোক আমার সাথে যোগাযোগ করেন। উনি হচ্ছে একটা বাড়ি অলরেডি করে ফেলছেন। এখন বাকি কাজের জন্য ব্যাংক থেকে একটা লোন নিতে চাচ্ছে। আর এই লোনটি করার জন্য ওনার একটা ডিজাইন অ্যাপ্রুভালের দরকার। তো উনি এখন চাচ্ছে যে ওনার যে বাড়িটা করা আছে ওই বাড়িটার একটা ডিজাইন করে অ্যাপ্রুভাল করার জন্য। পরবর্তীতে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি আসলে যে ডিজাইনটা যে বাড়িটা করছেন ওই বাড়িটার কি কোনো ডিজাইন আছে। পরবর্তীতে উনি বলল যে উনিও ওনার এক পরিচিত ইঞ্জিনিয়ার, ওনার থেকে একটা ডিজাইন করে এরপরে হচ্ছে বাড়িটা করছে। পরবর্তীতে আমি ওনার কাছে ওই ডিজাইনটা চাইলাম, এরপরে উনি ডিজাইনটা দিল। তো ডিজাইনটা দেখার পরে আসলে দেখা গেল যে ওটার মধ্যে আসলে 2-3টা পেজ, জাস্ট ফ্লোর প্ল্যানটা আসলে কি অবস্থায় থাকে, এর মধ্যে রুম কোন জায়গায় কি আছে, জাস্ট এতটুকুই। তো এতটুকু দিয়ে আসলে একটা বিল্ডিং এর ডিজাইন হয় না, বা একটা বিল্ডিং এর ডিজাইন শুধু অতটুকু না। যার জন্য আজকে আমি এই জিনিসটাকে আপনাকে বোঝানোর জন্য আমি আজকে হাতে একটা ডিজাইন নিয়েছি। এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ির একটা ডিজাইন, যেটা হচ্ছে আমরা টাঙ্গাইলের জন্য করি, টাঙ্গাইলের গোপালপুরের জন্য আমরা করি। তো একটা ডুপ্লেক্স বাড়ির এটার হচ্ছে পিছনের অর্ধেক অংশ আবার ফাঁকা আছে, মানে একতলার পারপাসে ব্যবহার হচ্ছে। আর সামনের অংশ দিয়ে হচ্ছে ডুপ্লেক্স হিসাবে ব্যবহৃত হচ্ছে। তার মানে বলা যায় একটা 1.5 তলা বিল্ডিং। তো একটা 1.5 তলা বিল্ডিং এর জন্য আমাদের যে ডিজাইনের বইটা, সেটায় প্রায় 50 থেকে 60 পেজের মতন হচ্ছে একটা ডিজাইনের বই হয়েছে। এখন এই ডিজাইনের বইটার মধ্যে কি আছে, ফার্স্টে আমরা দেখব আমাদের যে 3D ভিউ গুলা, বিল্ডিংটা দেখতে কি রকমের হয় এই সকল ভিউ গুলা থাকে। এরপরে এর আর্কিটেকচারাল থাকে, স্ট্রাকচারাল ডিজাইন গুলো থাকে, এবং A to Z একটা বিল্ডিং এর জন্য কোন জায়গায় কি হবে, কোন জায়গায় ঢালাই হবে, কিভাবে রড গুলো বাইন্ডিং হবে, এর কলাম গুলো কেমন হবে, এর বিম গুলো কেমন হবে, ইত্যাদি সকল ডিজাইন থাকে। আর একটা বিল্ডিং এর কাজ করার জন্য এই সকল ডিজাইন হচ্ছে দরকার, এবং এই ডিজাইন গুলো অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারিং রুলস এবং ক্যালকুলেশনের মধ্যে দিয়ে করে করে বের করতে হবে। আর যদি আপনি এই ডিজাইন ছাড়া বাড়িটা করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি কাজটা ভুল বা রং ওয়েতে করতেছেন। দেখা যায় যে জায়গায় আপনার ম্যাটেরিয়াল যে পরিমাণ দরকার নাই, সেই জায়গায় তার থেকে বেশি পরিমাণ দিচ্ছেন। যে জায়গায় ম্যাটেরিয়ালস এর বেশি দরকার সেই জায়গায় কম দিচ্ছেন। বাট আপনি যদি একটা ডিজাইন করে আপনার বাড়িটা করেন, সেক্ষেত্রে আপনি একদম পারফেক্ট জানতে পারবেন যে আপনার কোন জায়গায় কতটুকু ম্যাটেরিয়ালস দরকার। তো এই সকল বিস্তারিত আসলে বুঝে এরপরে একটা ডিজাইন করে এরপরে বাড়িটা করা উচিত। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম যে একটা ডিজাইন, সাধারণ একটা ডুপ্লেক্স বা একটা 1.5 তলা বাড়ির জন্য যদি 60 পেজের একটা বই হয়, সেক্ষেত্রে আপনার বাড়িটা যদি 2 তলা, 3 তলা, 5 তলা হয়, সেই বইটা বা সেই ডিজাইনটা আরো কতটা অ্যাডভান্স লেভেলের হবে। তো অনেকে আসলে বাড়ি করেন এরকমের, আহ ইঞ্জিনিয়ারের থেকে, সিঙ্গেল ইঞ্জিনিয়ারের থেকে একটা ডিজাইন করে নেন, কয়েকটা পেজ দেয়। বাট আপনি ওইটা রং ওয়েতে বিল্ডিংটা করতেছেন, একটা ভুল সিস্টেমের মধ্যে দিয়ে আপনি ইনভেস্টটা করতেছেন। তো আমি এই ভুলটা থেকে সবাই আসলে বের হয়ে আসেন, এবং একটা ভালো প্রতিষ্ঠান থেকে প্রপার ওয়েতে একটা ডিজাইন করে নেন, তাতে আপনিও সাশ্রয় হবেন এবং আপনার কাঠামোটাও নিরাপদ হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।